বিনা বাধায় বিনা পয়সা আপনার কোনো লাভ লোকসান ছাড়াই তাদেরকে আপনি দিয়ে দেবেন। আপনি এটা কোনো দেশপ্রেমিক মানুষ কি কেউ একথা বলতে পারে? কোন প্রতিবেশী যাকে আপনি ইতিমধ্যে পায়রা সমুদ্র বন্দর ব্যবহার করতে দিয়েছেন, যাকে আপনি মংলা পোর্ট ব্যবহার করতে দিয়েছেন, যাকে আপনি চট্টগ্রাম পোর্ট যাকে আপনি ব্যবহার করতে দিয়েছেন, তাহলে তার মানে আপনার চারিপাশে তিন পাশে তো কাঁটাতারের বেড়া, বাকি ছিল বঙ্গোপসাগর। সেই বঙ্গোপসাগরে চীনার যে দুটো সাবমেরিন আমরা পেয়েছি সেটাকে মোকাবেলা করার জন্য এর আগেই ভারতীয় তাদের পরিচালনায় এখানে রাডার এখানে স্থাপন করা হয়েছে। এবার মহাকাশে তারা স্যাটেলাইট পাঠাবেন, যৌথ স্যাটেলাইট এখানে তারা পাঠাবেন। সেই স্যাটেলাইটে আমাদের জাতীয় নিরাপত্তার এমন কোনো বিষয় নেই যেটা সেই স্যাটেলাইটে ধরা না পড়বে। তার মানে আপনার সমুদ্র পর্যন্ত সেটাও আজকে বাংলাদেশের পক্ষে আজকে নিরাপত্তার কোনো গ্যারান্টি বাস্তবে থাকছে না। তাহলে এমন একটা প্রতিবেশীকে বাস্তবে আপনি এখন ডিল করছেন, যেখানে একজন বক্তা সঠিকভাবে বলেছেন গত কয়েক দশক ধরে আমরা বাংলাদেশ থেকে যাতে নেপালে যেতে পারি ব্যবসা বাণিজ্য যোগাযোগের জন্য, পাশেই ভুটান যেতে পারি, গত কয়েক দশক ধরে 18 থেকে মাত্র 19 কিলোমিটারের যে সড়ক পথে আমাদের যে যাওয়ার যে সুযোগ করে দেওয়া সেটা পর্যন্ত এখনও ঝুলে আছে। আর আপনি কয়েকশো কিলোমিটার সেখানে চিকেন নেককে আমাদের উত্তর দিকে যেটাকে বলা হয় চিকেন নেক, সেটাকে এড়িয়ে যে 7 রাজ্যে যাতে আপনি যোগাযোগ করতে পারেন যেতে পারেন, আপনি সেই ব্যবস্থাটা আপনি কিন্তু সেখানে করে দিয়েছেন। কোন প্রতিবেশী? এখন বাংলাদেশের ভবিষ্যতে বা যদি কোনো জাতীয় নিরাপত্তার সমস্যা থাকে, কোন দেশ আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি? এক নম্বর এখানে যারা আছেন বাংলাদেশের মানুষ সবাই এটা বোঝে, বাংলাদেশের যেটুকু হুমকি জাতীয় নিরাপত্তার জন্য সেটা নিশ্চিত ভারতের দিক থেকে। কারণ জিওগ্রাফিক্যালি তো অন্য কিছু হওয়ার তো কোনো সুযোগ নেই। মায়ানমারের সাথে মাত্র সামান্য একটা জায়গা সেখানে আছে। সেই প্রতিবেশীর সাথে এবার যে আপনি সমঝোতা করেছেন, সামরিক বাহিনীর প্রশিক্ষণ, অস্ত্র কেনা, সামরিক বাহিনীর আধুনিকায়নের নাম করে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে সংবেদনশীল সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আমাদেরও সাধারণ নাগরিকদের জানার কথা না, কিছু জিনিস আমরা জানব, আর কিছু জিনিস একান্তই আমাদের জাতীয় নিরাপত্তার জন্য প্রতিরক্ষার জন্য যেটা খুবই সংবেদনশীল খুবই গোপনীয়, সেই বিষয়গুলো থাকবে। বাস্তবে আপনি পুরো বিষয়টাকে সেখানেও আপনি প্রতিবেশীদের ঢোকার, আমার একেবারে নাড়ির মধ্যে ঢোকার, আমার হৃৎপিণ্ডে ঢোকার বাস্তবে আপনি একটা ব্যবস্থা কিন্তু এবার আপনি করে দিয়ে আসছেন। বলছেন এটা সমঝোতা, এখনও তো কোনো চুক্তি হয় নাই। তো আপনাদের এই অথরিটি আপনাকে দিয়েছে কি? আপনি যা কিছু করছেন, একটা সরকার যার সরকারের কোনো রাজনৈতিক কোনো অথরিটি নাই, যার কোনো নৈতিক কোনো অথরিটি নাই,